হাকিমপুর, বিরামপুর এখানকে আমাদের 7টা সাংগঠনিক ইউনিট আছে, 4টা উপজেলা, 3টা পৌরসভা ইউনিট বিএনপি আছে। এই বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন সমূহের থানা এবং পৌরসভা কনভেনার, মেম্বার সেক্রেটারি বা প্রেসিডেন্ট সেক্রেটারিদের সাথে আমি মত বিনিময় করতে আসছিলাম সাংগঠনিক বিষয় নিয়ে, যে আমরা চাই এই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা করা, প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভা করা, সেই সাথে আমরা পরবর্তীতে আমাদের এই সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি এই অঞ্চলে যত ধরনের আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইভেন এখানে আদিবাসীও আছে, আমরা যাতে সবাই মিলেমিশে থাকতে পারি, সেই পরিবেশটা যাতে অক্ষুণ্ণ থাকে সেটার দিকে খেয়াল রাখা। কারণ অতীতে আদিবাসীদের অনেক জায়গা জমি দখল হয়েছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি, মামলা মোকদ্দমাও হয়েছে শুনেছি। আমরা চাই না এরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি হোক। আমরা চাই দেশ অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারুক। সেজন্য বিএনপির নেতাকর্মীরা, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তথা গত 17 বৎসর যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের মাধ্যমে আজকের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার তার দায়িত্ব পালনে সার্থক হয়। আমরা মনে করি জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যেমন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ছিল, আছে এবং থাকবে যতদিন না পর্যন্ত জনগণের অধিকার আদায় হচ্ছে। এবং সেই জন্যই আমরা আমাদের সংগঠনকে গ্রাসরুট লেভেল থেকে শক্তিশালী করা এবং এই অঞ্চলে যাতে আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত বা করার ষড়যন্ত্র করছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হলে দরকার শক্তিশালী সংগঠন। এবং সেটার মাধ্যমেই আমরা জানি আগামী দিনে এই স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে কীভাবে জনগণ প্রত্যাখ্যান করবে, সেটা আপনারা খালি দেখবেন।